أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا হে নবী, আপনার আগে আমি যত নবী রাসূল পাঠিয়েছিলাম তাদের ব্যাপারে এই ছিল আমার নিয়ম, আর আপনি আমার সে নিয়মে কখনো রদবদল দেখতে পাবেন না। আরও এরশাদ হচ্ছে, হে নবী, সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সময়ের ভিতর নামাজ প্রতিষ্ঠা করুন এবং ফজরের নামাজ পড়ুন। নিশ্চয়ই ফজরের নামাজ হলো সাক্ষীর সময়। আমি হব সকালবেলার পাখি, সবার সূর্যি মামা জাগার আগে উঠব আমি জাগি। আমি হব সকালবেলার পাখি, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জাগি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চৌধুরী সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে ইমাম সাহেব যে, কেমন আছেন আপনি? আসুন আসুন, বসুন। কি বসবো চৌধুরী সাহেব, মনটা অনেক খারাপ, তাই আপনার সাথে একটু দেখা করতে আসলাম। আরে ইমাম সাহেব, আগে বসুন তো, পরে মন খারাপ কি জন্য শুনবো, আগে বসুন আপনি। ইমাম সাহেব এবার বলেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, কিন্তু মনটা অনেক খারাপ। ফজরের নামাজ পড়ি, মাত্র ৫-৬ জন মুসল্লি হয়, অথচ এত বড় মসজিদ, পুরা মসজিদই ফাঁকা পড়ে থাকে। আফসোস মুসলমানদের জন্য, কবে যে আল্লাহর বিধানগুলা বুঝবে। আপনি ঠিকই বলেছেন ইমাম সাহেব, আমিও এই জিনিসটা খেয়াল করলাম। দিন দিন ফজরের জামাতে মুসল্লির সংখ্যা কমতে আছে। অথচ ইমাম সাহেব দেখেন, আমাদের শৈশবের সাথে এই জিনিসটা যদি খেয়াল করেন, যে কাজী নজরুল ইসলামের একটি কবিতা, আমি হব সকালবেলার পাখি, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জাগি, এই লাইনটা কত শতবার যেন আমরা পড়েছি। আমাদের শৈশবের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। কিন্তু সূর্যি মামা জাগার আগে জেগে ওঠার সাথে যে একটা নৈসর্গিক ব্যাপার জড়িয়ে আছে, সেটা বুঝে উঠতে পেরেছি আরও অনেক পরে। সূর্যি মামা জাগার আগের সময়টুকু তো শোবে সাদিকের সময়, পৃথিবীর সবচেয়ে পবিত্রতম মুহূর্ত, শান্ত সজীব নির্জন নিষ্কলুষ মুহূর্তই শোবে সাদিক। কবিতায় বারবার সকালবেলার পাখি হবার স্বাদের কথা বললেও আমরা কজন হতে পারি শোবে সাদিকের ভ্রমর? আমাদের রাতগুলো কেটে যায় মৌজ মস্তিতে, আর শোবে সাদিকে আমরা বেঘুরে ঘুমিয়ে অচেতন থাকি। আমাদের চৈতন্যতায় সকাল পার হয়ে দুপুর গড়ায়। আমরা না হতে পারি নজরুলের সকালবেলার পাখি, না হয়ে উঠতে পারি শোবে সাদিকের গুঞ্জরিত ভ্রমর। একেবারেই ঠিক কথা বলেছেন চৌধুরী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা বনী ইসরাইলের ৭৭ এবং ৭৮ নং আয়াতে এই কথাগুলোকে বলেছেন, এবং সেখানে ফজরের নামাজ আদায় করার কথা বলা হয়েছে এবং ফজরের পরে কোরআন তেলাওয়াতের কথাও বলা হয়েছে। অথচ আল্লাহর এই হুকুমের আমরা ধার ধারি না। ইমাম সাহেব, মুসলিম হিসেবে আমাদের নিত্যদিনকার ব্যর্থতা শুরু হয় ফজর থেকে।
ফজরের সালাতে শামিল হতে না পারার অর্থই হলো দিনের শুরুটা হয় শয়তানের কাছে পরাজয়ের মধ্য দিয়ে। আর এই পরাজয় শব্দটা আমাদের কাছে অতীব অপছন্দের। আমরা পরাজিত হতে অপছন্দ করি, পরীক্ষায় অকৃতকার্য হতে চাই না, জীবনে কোনো উপলক্ষেই আমরা পরাজিত হতে রাজি নই। বহমান জীবনের স্রোতে কোথাও কোনো ছন্দপতন হোক, ব্যাপারটাই আমাদের কাছে অপ্রত্যাশার। কিন্তু দিনের পর দিন আমরা যে শয়তানের কাছে পরাজিত হচ্ছি, হেরে যাচ্ছি, হেরে নাস্তানাবুদ হচ্ছি, তা নিয়ে আমাদের কোনো ভাবান্তর নেই, নেই কোনো চিন্তার সময়। যেন আমরা শয়তানের কাছে পরাজিত হওয়ার জন্যই দুনিয়ায় এসেছি, অথচ শয়তান অভিশপ্ত হওয়ার অন্যতম কারণ মানুষ হিসাবে আমাদের যোগ্যতাকে অস্বীকার করা। আর আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হয়েও জীবনের পদে পদে শয়তানের কাছে আমাদের নির্লজ্জ পরাজয় বরণ করতে হয়। আফসোস, আমরা আল্লাহর বিধানের সাথে কখন সামঞ্জস্যশীল হব সেটাই বুঝতে পারি না। বুখারী শরীফ 657 নং হাদিস, মুসলিম শরীফ 651 নং হাদিস থেকে আমরা জানতে পারি, ফজর হলো শয়তানের বিরুদ্ধে মুমিনের প্রথম বিজয়। সত্যিই তাই, ফজরের সালাতের জন্য আরামের বিছানা ছেড়ে উঠা আসলেই যুদ্ধ জয়ের সমান। কষ্টের একটা কাজ, তবে এ কষ্টটা মুনাফিকদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজর এবং এশার সালাত সবচেয়ে কষ্টকর, এর চেয়ে কষ্ট তাদের জন্য আর কিছুই নেই। অথচ ইমাম সাহেব দেখেন, নবীজির দেওয়া মুনাফিক তকমা যার গায়ে লেগে যায়, তার আখেরাতের কেমন দৈন্যদশা হতে পারে। আখেরাতে সে কতটা দেউলিয়া হবে সেটা কি অনুমান করা যায়? এই বিষয়ে শায়েখ বদরুদ্দিন নাদের আল মিস্রি বলেছেন, আপনি যদি ফজরের সালাতের জন্য ঘুম থেকে জাগতে না পারেন, তাহলে নিজের জীবনের দিকে তাকান এবং জলদি নিজেকে সংশোধন করুন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর সালাতের জন্য কেবল তার প্রিয় বান্দাদেরকেই জাগ্রত করান। ঠিক এই জন্যই মুনাফিকদের জন্য ফজরের সালাত এত কঠিন। ফজরের সময়টি মুমিন বান্দার জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য, অথচ আমরা ফজরে জাগতে পারি না। কিন্তু কখনই কি একবার নিজের জীবনের দিকে তাকিয়েছি গভীরভাবে? কখনো কি ভেবেছি কেন আমি ফজরে উঠতে পারি না? কেন ফজরের মুয়াজ্জিনের সুমধুর সুর আমার কানে এসে লাগে না? আল্লাহ তাআলা যে প্রিয় বান্দা শুবে সাদিকের প্রায়ান্ধকার ভেদ করে মসজিদের দিকে হেঁটে যায়, আমি কেন তাদের দলভুক্ত হতে পারি না? আমার কোন সে পাপ যা আমাকে এই বিরাট নেয়ামত হতে বঞ্চিত করে এবং আমাকে হতে দেয় না ফজরের পাখি? এটা যদি আমরা ভাবতাম, তাহলে তো আর আমাদের এই অবস্থা হতো না। ফজরের সালাতের গুরুত্ব আমাদের মুমিন জীবনের অপরিসীম। নবীজির আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি বলেছেন, মানুষেরা যদি ফজর এবং ইশার সালাতের গুরুত্ব বুঝতে পারত, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও ফজর ও ইশার সালাতে উপস্থিত হতো। এই হাদিসটি বুখারী শরীফ 590 এবং মুসলিম শরীফ 437 নং হাদিস থেকে আমরা জানতে পারি। আচ্ছা ইমাম সাহেব, যদি বলা হয় যে আপনাকে 20,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ কোনো মানুষকে যদি বলা হয় যে আপনাকে 20,000 টাকা দেওয়া হবে, বিনিময়ে আপনি হামাগুড়ি দিয়ে ফজরের সালাতের জন্য মসজিদে আসবেন, আপনি কি রাজি হবেন? অথবা সেই মানুষটি কি রাজি হবে? আমার ধারণা সে রাজি হবে না। অথচ নবী বলেছেন, যদি আমরা ফজরের সালাতের গুরুত্ব অনুধাবন করতে পারতাম, যদি বুঝতে পারতাম যে কতটা মূল্যবান ফজরের সালাত, তাহলে আমরা হামাগুড়ি দিয়ে হলেও সালাতের জন্য চলে আসতাম মসজিদে। ফজর আর ইশার সালাত কতটা গুরুত্ব বহন করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি উপমা আমাদের জন্য দিতে পারেন, ভাবুন তো একবার।
চৌধুরী সাহেব, এটা যদি আমরা ভাবতাম তাহলে তো আমরা সদল বলে সমস্ত মুসলমানরা ফজরের সালাতে উপসে পড়ে মসজিদে প্রবেশ করতাম। আপনার কি মনে আছে, একদিন ফজরের আগে রাত্রবেলায় আমাদের সারা দেশ জুড়ে ভূমিকম্প হয়েছিল। ওই দিন ফজরের জামাতে লোক এত পরিমাণ হয়েছিল যা জুমার নামাজকেও হার মানিয়েছিল। না না, আমরা ফজরের জামাতে কেন উপস্থিত হব? আমরা ভোরে কেন জাগব? আমরা আল্লাহর জন্য জাগতে পারি না, অফিসের কাজের জন্য আমরা ভোরে জাগতে পারি। ইউনিভার্সিটির পরীক্ষার জন্য আমরা সকাল সকাল উঠে চলে যেতে পারি। বাস যাতে মিস না হয়, ট্রেন যাতে আমাদের রেখে চলে না যায়, সেজন্য আমরা নির্ধারিত সময়ের মধ্যে ঘুম থেকে জেগে প্রস্তুত হতে পারি। কিন্তু হায় আফসোস, যে অনন্ত সময়ের প্রাণে আমাদের যাত্রা করতে হবে, সেই যাত্রার প্রস্তুতির জন্য সুবহে সাদিকের সময় জেগে উঠতে পারি না। এই সময়ে 15টা মিনিট খরচ করতে আমাদের শরীরে কুলায় না, মন সায় দেয় না। আমরা চাকরির প্রমোশন চাই, পরীক্ষার ভালো ফলাফল চাই, জীবনের সফল হতে চাই, কিন্তু যিনি এসব দানের মালিক, যার কাছে যিনি এসব দান করার মালিক, যার কাছে পৃথিবীর সমস্ত সম্মান, প্রাচুর্য আর সফলতার ভাণ্ডার, তার কাছে চাওয়ার জন্য আমরা বিছানা ছেড়ে সকালবেলা সূর্য ওঠার আগে সুবহে সাদেকে উঠতে রাজি হই না। অথচ দেখেন, মহান রব্বুল আলামিন ফজরের এতই গুরুত্ব দিয়েছেন যে এই ব্যাপারে পবিত্র কোরআনে কারিমে সূরা ফজর নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের এই সময়ের ব্যাপারে কসম কেটেছেন। আল্লাহ যেসব বিষয়ে কসম কাটেন তা কোনো সাধারণ বিষয় নয়, এবং অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক বলেছেন ইমাম সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু নিয়ে শপথ করেন, তখন বুঝতে হবে সেই জিনিসটা সাধারণ কোনো জিনিস নয়। আপনি কি জানেন, ফজরের সময় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শপথ করেছেন? এমনকি ফজর নামে কোরআনের যে সূরাটি নাজিল করা হয়েছে, সেটাও আল্লাহ তাআলা ফজরের গুরুত্ব বিবেচনায় করেছেন, সুবহে সাদেকের গুরুত্ব বিবেচনায় করেছেন। সেই সুবহে সাদেক যখন ফজরের ওয়াক্ত হয়, সেই সময়ের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন যখন আমি কম্বলের নিচে আরামে বিভোরে ঘুমাই। আফসোস, আল্লাহ আমাদেরকে ফজরের নামাজের গুরুত্ব এবং সুবহে সাদিকের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের আবহাওয়াটা এত পরিশুদ্ধ কেন জানো? কারণ হলো এই সময় এই সকালের বাতাসে মুনাফিকদের নিঃশ্বাস নেই, সেই কারণে এটা এত পবিত্র। তো ইমাম সাহেব, যেহেতু ফজর নিয়ে আমরা অনেক কথা বললাম, কিভাবে ফজরের জামাতে মুসল্লি বেশি হতে পারে সেই ধরনের একটি পদক্ষেপ নেওয়া যায়। আমরা আগামী জুমার দিনে সমস্ত মুসল্লিদেরকে স্পেশালি আহ্বান করব এবং তাদেরকে এই মেসেজ পৌঁছাবো, প্রয়োজনে ফজরের নামাজের সময়, আজান হওয়ার সময় বা আগেই পাড়ায় মহল্লায় কিছু টিম করে দিব, যারা মানুষকে ফজরের জামাতের জন্য ডেকে নিয়ে আসবে, যারা উঠতে চায়। এটা একটা ভালো কর্মসূচি হবে। তো চৌধুরী সাহেব, আপনি একটি ভালো বিষয়ে কথা বলেছেন, যে বিষয়টি নিয়ে আমরা কাজ করতে পারি, মানুষদেরকে বুঝিয়ে মসজিদমুখী করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। চৌধুরী সাহেব, সকালবেলা এসে আপনাকে কষ্ট দিলাম, মনে কিছু করবেন না। আজ তাহলে উঠি। ইমাম সাহেব, আপনি এই কথা বললে তো হবে না। আপনি এখন উঠতে পারবেন না। আপনি আমার সাথে বসে নাস্তা খেয়ে তারপরে যাবেন।
চৌধুরী সাহেব, এত সকাল সকাল নাস্তা তৈরি হয়ে গেছে? কেন হবে না ইমাম সাহেব? আমার বেগম সাহেবও তো আমার সাথে একসাথে ফজরের নামাজ আদায় করেছে এবং নামাজ শেষে সে রান্নাঘরে ঢুকেছে। আমরা প্রতিদিন সকালবেলায় নাস্তা খাই। আজকে রিজিকে আপনার জন্য আছে, এই জন্য আপনি সকাল সকাল আসছেন, না হলে তো আপনি আমাদের বাসায় এভাবে সবসময় আসেন না। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। চৌধুরী সাহেব, আপনাকেও ধন্যবাদ। রান্না করে খাওয়ানোর জন্য আপনার বিবি সাহেবকেও ধন্যবাদ। আজ তাহলে আসি চৌধুরী সাহেব, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।